যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে অবরোধ কিছুটা শিথিলে কোনো প্রভাব পড়েছে কিনা শহর ও এর আশপাশের এলাকায়? স্বামী মূলত অবরোধ শিথিল হলে স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে একটি স্বস্তি ফিরে আসে। সেটি যদিও এসেছে, কিন্তু সবাই আসলে আশঙ্কা নিয়েই আছেন যে কোনো সময় আরও বড় ধরনের সংঘর্ষ হতে পারে। কারণ এই ধরনের একটি ঘটনা ঘটলে পুরো পার্বত্য জেলায় আসলে তার প্রভাব পড়ে। আমরা সকালবেলা যখন চট্টগ্রাম থেকে পুরো পথ জুড়ে এসেছি, পুরোটা পথেই শুধু দেখা গেল যে আমাদের গাড়িটি রয়েছে, আর দুই একটি গাড়ি আসা যাওয়া করছে। সবার চোখে মুখে আসলে স্পষ্ট এবং আতঙ্কের যে ছাপ সেটি স্পষ্ট। আমি এই মুহূর্তে আছি যে বাজারটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বাজারে এই গুইমারার এই বাজারটি আসলে দীর্ঘদিন ধরে সম্প্রীতির সাথে যে বসবাস তার উদাহরণ হিসাবে আসলে ছিল। এই রাস্তার এক পাশে যে বসতঘর কিংবা দোকানপাটগুলো আপনি দেখছেন সেগুলো পাহাড়িদের, ঠিক তার রাস্তার উল্টো পাশে যে বসতঘর বা দোকানপাট সেটি আসলে ছিল বাঙালিদের। তারা যুগ যুগ ধরে এভাবেই বসবাস করে আসছিলেন। পাহাড়ের নিচের পাড়াটি পাহাড়িদের পাড়া, উপরে কিন্তু বাঙালিরা বসবাস করেন। এই দীর্ঘ সময় বসবাসের পর এটি আসলে একটি হিংসার বাজারে এই ঘটনার পর পরিণত হয়েছে। এবং তারা বলছিলেন যে এই আগুন আসলে রহস্যজনক, কারণ যেই ঘটনাটি ঘটেছে, মারমা তরুণী ধর্ষণের ঘটনা, সেটি এখান থেকে অন্তত 40 কিলোমিটার দূরের ঘটনা। তারা আসলে কল্পনাও করেননি সেই দূরের ঘটনাটি আসলে তাদের আয় উপার্জনের সব পথ কেড়ে নিবে, তাদের মাথা গোজার ঠাঁই কেড়ে নিবে। সব কিছু লণ্ডভণ্ড একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যানবাহন, মোটরসাইকেল থেকে শুরু করে একেবারে ঘরের যে আসবাবপত্রগুলো ছিল, রান্নার হাঁড়ি পাতিল থেকে শুরু করে তাদের ঘরের যে আসবাব, সব এখন শুধুমাত্র ছাইয়ে পরিণত হয়েছে। এবং এখানে যারা আছেন বাসিন্দা, সবাই কিন্তু ঘরের সামনে বসে অনেকে কান্নাকাটি করছেন। সহায় সম্বল হারিয়ে কি করবেন আসলে তারা ঠিক বুঝতে পারছেন না এই মুহূর্তে। অনেকে আতঙ্কে এই পাড়াগুলো ছেড়ে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছেন। পাশের যে বাঙালি বসতঘর, সেখানেও বেশ কিছু বাঙালি বসতঘর পুড়ে গেছে একেবারে, এবং তারাও আতঙ্কে অন্য আত্মীয় স্বজনের যে বাড়িঘরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অবস্থান নিয়েছেন। এবং সবাই বলছিলেন যে সামনে তারা আসলে কিভাবে আয় উপার্জনের পথ খুঁজবেন, কিভাবে এই বসতঘর আসলে আবারও তৈরি করবেন, তাদের মধ্যে আসলে যে দীর্ঘ সম্প্রীতির বন্ধনটুকু ছিল সেটি আবার কি করে ফেরত আসবে, এটি আসলে এখানকার বাসিন্দারা কোনোভাবেই বুঝতে পারছেন না। আর যেহেতু 144 ধারা কিছুটা শিথিল করা হয়েছে, এখানে যারা পর্যটক বা যাত্রী ছিলেন তারা অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা পাড়ি দিয়েছেন। রাস্তায় রাস্তায় সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থান আসলে সব জায়গায় নিয়েছেন। এবং এখানে যারা বাসিন্দা আছেন তারা আশা করছেন যে এখানকার যে চলমান সংঘাত সেটির অবসান ঘটবে এবং সবাই শান্তিপূর্ণভাবে হয়তো আবারও বসবাস শুরু করতে পারবেন। শাম্মী, খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।